এখন যদি কোনো বান্দা না করে আর যদি এই অবস্থায় অন্যায় অপরাধ করা অবস্থায় মারা যায়, ওই বান্দা কোথায় যাবে সেটা আপনারা নিজেই বলতে পারবেন। এখন তো গুনাহ তো আমাদের হবেই, তো আল্লাহর আযাবের ভয়ও আমাদের ভিতরে থাকা দরকার, নাকি বলেন? অবশ্যই থাকা দরকার। একজন যুবক হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছেন, হুজুর, আমার ভিতরে গুনাহ করার প্রবণতাও আছে, আবার আল্লাহর আযাবের ভয়ও আছে। এখন আমি কি করি বলেন? গুনাহ তো কখনোই ছাড়তে পারছি না। এমন মানুষ আছে না নাই, যারা সর্বদাই গুনাহ করেই যাচ্ছে, আবার একটু একটু ভয়ও আছে অন্তরের মধ্যে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও আর তার আযাবের ভয় যেহেতু তোমার অন্তরে আছে, তাহলে আমি তোমাকে এমন 5টি পন্থা বলবো, যে কোনো একটি যদি অবলম্বন করো তাহলে আল্লাহর আযাব থেকেও বেঁচে যাইতে পারবে এবং নাফরমানিও করতে পারবে। যুবক তো শুনে মহা খুশি, অন্যায় করতে পারবো আবার আল্লাহর আযাব থেকেও বেঁচে যাইতে পারবো। এই জন্য বললেন যুবক, এই জন্য বললেন, হুজুর আপনি বলেন এমন কোন 5টি পন্থা যেগুলো শুনলে আমি গুনাহ করতে পারবো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, আল্লাহর আযাব থেকে বেঁচে যাইতে চাও, তাহলে 1 নাম্বার পন্থা হলো আল্লাহর দেওয়া রুজি খাওয়া বন্ধ করে দাও। আল্লাহর দেওয়া রুজি খাওয়া বন্ধ করে দাও। যুবক বললেন, হুজুর কি বললেন এটা? এই পৃথিবীতে এমন কোনো খাবার নাই, এমন কোনো রুজি নাই, এমন কোনো রিজিক নাই যেটা আল্লাহ তাআলা দেন না। অবশ্যই আল্লাহ দেন। সকালবেলা পাখিগুলো না খেয়ে বের হয়ে যায়, বিকাল বেলা যখন বাসায় ফেরে তখন ভরা পেটে বাসায় ফেরে এবং বাচ্চাগুলোর জন্য খাবারও নিয়ে আসে। ওই আল্লাহ যিনি আমাদেরকে খাবার দেন, যিনি আমাদেরকে রুজি দেন, আমি কেমনে তার খাবার না খেয়ে থাকতে পারি? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া রুজি খেয়ে কিভাবে আল্লাহর সাথে নাফরমানি তুমি করতে চাও? কি করে সম্ভব যে আল্লাহর দেওয়া রুজি খেয়ে তার সাথে তুমি নাফরমানি করবে? আমার ভাইয়েরা, এরপরে যুবক বললেন, হুজুর